দেখো, থার্মোকলের পিলো আমি অনেকদিন থেকে ভিডিওটা দেখছিলাম, ভাবছিলাম একটা বানাবো। তো দেখো আজকে চলো বানিয়ে নিই। তো দেখো, এটা দিয়ে আমি কিন্তু থার্মোকলটা গুঁড়ো করব। তোমরা এইভাবেও কিন্তু গুঁড়ো করতে পারো, এইভাবে হাত দিয়ে গুঁড়ো করা যায়। তো নিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে এভাবে গুঁড়ো গুঁড়ো করে রাখবো। তো চলো গুঁড়ো করে নিয়ে আগে। তো দেখো আমার অনেকটা গুঁড়ো করা হয়ে গেছে। কি সুন্দর লাগছে, মুক্তোর মতো সাদা বলগুলো, কি সুন্দর এক একটা বল। দেখো বলগুলো বেরিয়ে এসছে, কি সুন্দর বলগুলো, মুক্তোর মতো লাগে। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে দেখা জানাবে অবশ্যই। দেখো আমি অনেকটা করে ফেলেছি গুঁড়ো। এবার একটা এরকম কাপড় নিয়ে আমি বালিশের খোল বানিয়ে নিয়েছি, যেটাতে তুলো ভরে, সেটাতে আমি এখন এইভাবে থার্মোকলটা ভরে নেব। তো দেখো আমি সবটা ভরে নিয়েছি। এবার আমি মুখটা ছোট সুতো দিয়ে সেলাই করে নেব। দেখো সবটা ভরে নিয়েছি আমি, ছোট সুতো দিয়ে এবার মুখটা সেলাই করে দেবো। দেখো মুখটা আমি সেলাই করে নিচ্ছি। তো দেখো আমার সেলাই করা হয়ে গেছে মুখটা। দেখো আমার পিলো তৈরি। এটা কিন্তু সাধারণ পিলোর থেকে ছোটোই বানিয়েছি, কুশানের মতো। তো এটা আমরা সোফাতেও পেছনে দিতে পারি বা মাথাতেও দেওয়া যাবে, খুব ছোট হয়নি। কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এইভাবে থার্মোকলের পিলো কি আমরা ইউজ করতে পারি, অবশ্যই কমেন্টে জানিও। তৈরি তো করে নিলাম, কিন্তু থার্মোকলের পিলো মাথায় দিলে, ইউজ করলে, ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে বা ভালো হতে পারে বা কিছু এফেক্ট করে কি না, এগুলো কিন্তু একটু জানিও।